এই জগতে একমাত্র গোরা বিনে আর অন্য উপায় নেই। কেন উপায় নেই? কারণ কিছু পদের মানুষ আছে, তারা ধর্মকে জটিল করে রেখে দিয়েছে। আর ঠিক সেই সময়, ধর্ম সংকটের সময় এলেন কে? এলেন গৌর। এই গৌর হরি আসার আগে কোন এক মহাত্মা ভবিষ্যবাণী করেছিল। কি ভবিষ্যবাণী? ব্রাহ্মণ পরিবার থেকে নবদ্বীপে জন্মাবে, আর সেই হবে এই দেশের রাজা। এটা ভবিষ্যবাণী ছিল যে নবদ্বীপের কোন এক পণ্ডিত পরিবারে জন্ম নেবে, সে দেশের রাজা হবে। কেন? না, তৎকালীন সময়ে বাংলার বুকে শাসন করছিল সাহা বংশ। এই যে মহাপ্রভুর বাস্তব প্রেক্ষাপট দেখতে গেলে ধর্মের চোখ দিয়ে দেখলে হবে না, তাহলে বুঝতে পারবেন না, মহাপ্রভুকে চিনতে পারবেন না যে মহাপ্রভুর আমাদের জন্য কত বড় অবদান। মহাপ্রভুকে জানতে গেলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানতে হবে যে তিনি আমাদের জন্য কি করেছেন, আর এর জন্য লেখাপড়া জানা প্রয়োজন। আমি বলে দিচ্ছি, যারা মহাপ্রভুর বাস্তব চরিত্রকে জানতে চান যে কোনটা সত্য, লিখে রাখুন, শুনে রাখুন, মনে রাখবেন। দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ এখন বর্তমানে 2 খণ্ডে আসছে, কিনে নেবেন, পড়বেন, তাহলে বুঝতে পারবেন কে গৌরাঙ্গ মহাপ্রভু। দীনেশচন্দ্র সেনের আর একটা বই আছে, চৈতন্য অ্যান্ড হিজ এজ, এটা কিনবেন, তাহলে বুঝতে পারবেন যে কে এই চৈতন্য, তিনি আমাদের জন্য কি দিয়েছে। এই আলতু ফালতু বই পড়লে হবে না, এতে হাজারো মিথ্যে কথা লেখা আছে, লাখো মিথ্যে কথা লেখা আছে। এই সেই স্টেজ, যে স্টেজে দাঁড়িয়ে আমি বলেছিলাম মিথ্যে কথা লেখা আছে, আবারও বলছি মিথ্যে কথা লেখা আছে। কারণ মিথ্যা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা চিনব না। ভাবতে পারেন যে তৎকালীন সময়ে যেখানে লক্ষ লক্ষ মানুষ চলছিল স্রোতে ভেসে, শুধু একমাত্র ইনি স্রোতের বিমুখ চলেছেন। এনার সংগ্রাম, কিছু মানুষ গৌরাঙ্গকে সামনে রেখে, যেমন অনেক হোটেলে দেখবেন লেখা আছে মধুসূদন হোটেল, কিন্তু ভিতরে মাছ মাংস বিক্রি হচ্ছে। ভাই মধুসূদন মাছ খাওয়ালো, মাংস খাওয়ালো, লিখে রেখেছে গোপাল মিষ্টান্ন ভান্ডার, কিন্তু মিষ্টির দোকানে 2 নাম্বারি ছাড়া আর কিছু নেই, ছানায় মেলাবার। ঠিক সেই রকম কিছু মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেক্ষাপট সম্মুখে রেখে পিছনে 2 নাম্বারি করছে। মহাপ্রভু কাদের মহাপ্রভু? আপনাদের, আমাদের সবার মহাপ্রভু, ওদের মহাপ্রভু না। বেশ কিছু মানুষ যারা বলছে মহাপ্রভু আমাদের সিম্বল, না, মহাপ্রভু ওদের সিম্বল নয় ভাই। মহাপ্রভু আপনার, আমার, আমাদের সবাই। কিছু মানুষ মহাপ্রভুকে সামনে রেখে সূচি আর অসুচির দিবাল তৈরি করলেন। কেন? সকালবেলা উঠে স্নান করা লাগবে। দেখো কত বড় সত্য আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে। মহাপ্রভুর কি কি সত্য আমরা জানি না। মহাপ্রভুর ছোট্টবেলার সংগ্রাম, সূচি আর অসুচি, যে কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র। এই পবিত্র আর অপবিত্র মহাপ্রভু জানালেন কত বছর বয়সে? মতবিরোধ আছে, কোন কোন গ্রন্থ বলছে ছোটবেলা, কোন কোন গ্রন্থ বলছে 5 বছর, কোন কোন গ্রন্থ বলছে বাল্যকাল। ধরে নিলাম তিনি তখন ছোট ছিলেন। আমরা আমাদের বাড়ির নোংরা কোথায় ফেলি?
মায়েরা, আমরা বাড়ির নোংরা একটা গাড্ডা তৈরি করি, করে সেই জায়গায় আমাদের নোংরা টোংরাগুলো ফেলি। তো মহাপ্রভু সেই জায়গায় ঢুকে বসে আসে। তাহলে সচিমা জিজ্ঞাসা করছে, নিমাই হয়ে গেলি তো অপবিত্র বাবা? নিমাই বলছে, মা অপবিত্র কি না, এঁটোর ভেতরে ঢুকিছি, অপবিত্র হলি না। নিমাই বললে, মা ভালো করে খেয়াল করো, অল্প অল্প বয়সী ছোট্ট ছেলে, সে বলছে, মা জগৎটা হরিময়, সব জায়গায় হরি, আর যেখানে প্রত্যেকটা বস্তুতে হরি, প্রত্যেকটা জায়গায় হরি, তাহলে বস্তু জায়গা অপবিত্র হয় কি করে? তিনি যদি সর্বত্র বিরাজমান হয়, এখানেও আছে আর এখানে যদি থাকে, তাহলে আমি অপবিত্র কি করে হলাম? হরি তাহলে তো অপবিত্র? ও মা হরি অপবিত্র? মা বললে না। তাহলে হরি যদি অপবিত্র না হয়, আমি কি করে অপবিত্র হলাম? যুক্তি দিয়ে মাকে বোঝালেন, কিন্তু মা বুঝলেন। আবার বেশ কয়েকবার বলেছে, 5 বারের মাথা যখন উনি ওই এঁটো কাটার মধ্যে খেলা করছিলেন, মা বলেছে যে তুই উচ্ছিষ্ট হলি, অপবিত্র হলি। আমার গ্রন্থে প্রমাণ আছে ইষ্টক, এটা বাংলায় রূপান্তরিত করলে, চলতি বাংলাতে নিয়ে আসলে ইষ্টক কথার অর্থ হচ্ছে ইট, কিন্তু ধরে নিলাম কোনো একটা পোড়া মাটির শক্তখণ্ড। মহাপ্রভু নিজে তার মাকে মেরেছেন তা দিয়ে। কেন? তোমাকে বারবার বোঝাতে চাচ্ছি, সূচি অসুচি বলে কিচ্ছু নেই। এই কথাটা তুমি বুঝতে পারছো? তাহলে আজকের যারা মহাপ্রভুকে সামনে রেখে এই সূচি অসুচির বিজনেস খুলে বসলো, এরা কারা? এরা কি মহাপ্রভুর বিচারধারায় চলছে? মহাপ্রভু তো সূচি অসুচিই রাখেন, তিনি আচণ্ডালে প্রেম দেওয়ার ব্যবস্থা করেছেন। জাতপাত তিনি মানতেন না, উঁচু নিচু ভেদাভেদ তিনি মানতেন। তাহলে যারা আজকের হরি সভা করছে, সেই সভার মাঝখানে যদি কোনো সংসারিক মানুষ চলে যায়, তাদেরকে জলের গ্লাসে হাত দিতে দিচ্ছে না, কুকুর ছাগল বলে মনে করছে। হাত দেওয়ার সময় দুধ থেকে 1 হাত দুধ ফেলে দিচ্ছে। এরা মানুষ না, এরা যারা মানুষকে মানুষ বলে মনে করছে না, অথচ গৌরাঙ্গ মহাপ্রভুর পদ অবলম্বন করছে। ভাই, এটা আমার মহাপ্রভুর মত না, এ মতটা তোমাদের তৈরি করা। মহাপ্রভু তো বলেনি, নিত্যানন্দ ঠাকুর তো বলেননি যে দুধ থেকে ফেলে দাও। ভালো করে শুনুন, গ্রন্থের প্রমাণ। আমি যতগুলো যা কিছু কথা বলি, এগুলো আমার কথা, ঠাকুরজি কৃপা করে আমাকে দিয়ে বলিয়ে নেয়, এগুলো গ্রন্থের কথা। যদি কারোর মনে কোনো সংশয় হয় যে মহাপ্রভু কবে কোথায় তার মাকে মেরে অজ্ঞান করে দিয়েছে, আমার থেকে জেনে নেবেন, বলে দেবো কোন বইয়ে লেখা আছে। আমার থেকে জেনে নেবেন, আমি বলে দেবো যে মহাপ্রভু সূচি অসুচি কোথায় কবে তুলে দিয়েছেন। আরো দেখুন, তাকিয়ে দেখুন, আরো কত বড় সত্য আমাদের থেকে গোপন করা হলো। অনেকে দেখবেন কীর্তন করে স্টেজে দাঁড়িয়ে যে সময় নিমাই সন্ন্যাস হয়ে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার কি কান্না, কি কান্না কাঁদছে। নিমাইয়ের মা নিমাইকে বলছে, নিমাই আমাদের ছেড়ে যেও না, কেন যাচ্ছ বাপ আমার ছেড়ে, আমি বাঁচবো কাকে নিয়ে? কত বড় ফার্সি কথা, দুদম্বারি কথা। বাস্তবে মহাপ্রভু সন্ন্যাস নিতে চায়নি। মহাপ্রভু মায়ের অনুরোধে সন্ন্যাস নিয়েছেন। আর যেদিন সন্ন্যাস নিয়েছেন, তার আগের দিন রাত্রে ঘরের ভিতরে প্রিয় আর হরিদাস দুজনে লাঠি নিয়ে সারা রাত পাহারা দিয়েছেন। আর সেদিন বিষ্ণুপ্রিয়া শ্বশুর বাড়িতে ছিল না, বাড়িতেই ছিল না। অথচ কি রকম মিথ্যে কান্না কেঁদে এরা বলে যাচ্ছে যে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি। কেন এই মিথ্যেগুলো কেন বোঝানো হচ্ছে?
কেন মহাপ্রভুর সত্য কথাগুলো তুলে ধরা হচ্ছে না? কেন? যদি সত্য কথাগুলো উঠে আসে তোমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে। মহাপ্রভু কোন জায়গায় বলেছে এ মদ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, নাম নিতে গেলে সব ছাড়া লাগবে? নিত্যানন্দ মহাপ্রভু ভালো করে শুনবেন, জগামাগাইকে নাম দিয়েছে, কি বলেছে? মদ ছাড়, তবে নাম দেবো। বলেছে নিতাই কি যে তুই নেশা করছিস, সে নেশা কর, কিন্তু তোর নেশা তো কিছুক্ষণ থাকে। আর আমার কাছে একটা নেশা আছে, সেই নেশা করলে ও নেশাটা থাকে। একবার করে দেখ কোনটা বেশি কোথাকে, তোরটা না আমারটা। জগামাগাই তারা বললো তোমার নেশা করতে পারি, তোমার নেশা যেমন তুমি আমাদের খাওয়াবে, আমার নেশা আমি তোমাদের খাও, নেশা আদান প্রদান করো। দেখেছেন কেমন ঠাকুর? নিত্যানন্দ ঠাকুর আমার জাতপাত বাঁচতেন না, আর নিত্যানন্দ ঠাকুর জাতপাত বাঁচতেন না বলে তৎকালীন গৌড়ীয় বৈষ্ণব সমাজ নিত্যানন্দকে এক ঘুরে করে দিয়েছিল। ভালো করে শুনবেন নিত্যানন্দের ইতিহাস। নিত্যানন্দকে সমাজ থেকে এক ঘুরে করে দেওয়া হয়েছে, জাতিচ্যুত করে দেওয়া হয়েছে। কেন? না, গৌড়ীয় বৈষ্ণব সমাজের সঙ্গে নিত্যানন্দের মতের মিল হচ্ছে না। কোন জায়গায় মিল হচ্ছে না? তিনি সন্ন্যাসী হয়ে বিবাহ করেছেন, ধর্মচ্যুত হয়েছে, মতচ্যুত হয়েছে, পদচ্যুত হয়েছে। তার মেয়েকে তিনি বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে পায়। কোন বৈষ্ণব এগিয়ে এসে বলেনি আমার ছেলের সঙ্গে বিয়ে দাও। নিত্যানন্দের মেয়েকে কার সঙ্গে বিয়ে দিয়েছে? নিত্যানন্দ নিজের ছেলের, নিজের যে দীক্ষাকৃত ছেলে, শিষ্য ছেলের সঙ্গে নিত্যানন্দের মেয়ের বিয়ে দিয়েছে। কেন? সবাই তাকে এক ঘরে করে দিয়েছে, কেউ তার মেয়ে নেবে না। কেন ভাই? আজকে জয়নিতাই জয়নিতাই করে লাফালাফি করছো, সে জাত মানেনি, তুমি মানছো জাতের বিচার। সে তো মানেনি, তুমি তুলে দিচ্ছ, এই তুলে দিচ্ছ কেন? এ সত্যগুলো কে বল? নিত্যানন্দ সংসারী মানুষের জন্য, গৌরাঙ্গ মহাপ্রভু সংসারী মানুষের জন্য, ত্যাগীর জন্য না। যদি ত্যাগীর জন্য হবে, ভালো করে শুনুন মহাপ্রভুর নিজের মুখের কথা। মহাপ্রভু বলছেন মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে, গিরি গোবর্ধনে উঠে গোপাল না দেখিবে দর্শিবে। কখনো তীর্থে যাও না, তীর্থে যাওয়া দরকার নেই। তিনি বুঝতে পেরেছেন তীর্থে ভণ্ডামো, নোংরামো, বিজনেস ছাড়া আর কিছু হয় না। তিনি নিষেধ করলেন যে তীর্থে যাবো না, তোমার সংসারই তোমার তীর্থ, তুমি বাড়ি থাকো ভাই, হাতে তালি দিয়ে নাম। অত ভরং দেওয়ার দরকার নেই, অত রং দেওয়ার দরকার নেই, তুমি সেখানকার মানুষ সেখানে থাকো। কেন? নাম করতে গেলে সাজাটা জরুরি নাকি? মহাপ্রভু বললেন মুখে নাম, হাতে কাম। একবারও বলেনি সংসার ছেড়ে না, সংসার ত্যাগ দিয়ে নাম একবারও বলেনি। তিনি বলেছেন সংসারে থাকো। কোন জায়গায় প্রমাণ পাবো? মহাপ্রভু যখন দণ্ড নিয়েছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন দণ্ড নিয়েছিলেন, দণ্ড 3টে খণ্ড করে যমুনায় ফেলে দিয়েছিলেন, দিয়ে বলেন কলিযুগে দণ্ড হবে না, অসম্ভব। তাহলে যারা আজকের দণ্ড প্যাকিং করে ঘুরছে এরা দণ্ডের নিয়ম কি? তুমি যদি দণ্ডি ধারণ করেছো, এক জায়গা দুবার সূর্য অস্ত দর্শন করা যাবে না। মানে আমি যে রামতারক ঘাটে আছি, আমি দণ্ডি মহারাজ, কালকের এই জায়গাটা আমার ছেড়ে দিতে হবে। তাহলে যারা এসি রুমে দণ্ডি মহারাজ হয়ে দণ্ড প্যাকিং করে নিয়ে রাত কাটাচ্ছে, এরা কারা ভাই? মহাপ্রভু বলেছে, মহাপ্রভু দণ্ডি ভেঙে যমুনায় ফেলে দিলেন। আরো বললেন কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে বর্তমানে যারা কলিযুগে মহাপ্রভুর পথ অবলম্বন করছে আর সন্ন্যাস নিচ্ছে, যে আমি সন্ন্যাসী, সর্বত্যাগী, গৃহত্যাগী, মহাপ্রভু তো নিজেই বলেছে কলিযুগে সন্ন্যাস নেওয়া যাবে না। একটাই উপায়, একটাই রাস্তা। সেটা কি? না সেটা না, সেটা না।
এই যে আমরা হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করছি, এটা মহাপ্রভু করতে বলেনি। এক্ষুনি যদি বলি আবার সারা ভারতবর্ষে আগুন জ্বলে যায়। অনেকে বলে বাবা এই আপনি কীর্তনিয়াদের পেছনে লাগেন কেন? আমি বলি কীর্তনিয়াদের পেছনে আমি লাগি না। যারা মদ খেয়ে উঠে স্টেজে দাঁড়িয়ে কীর্তন করছে তাদের বলা যাবে না যে তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ, তো তোমার শিক্ষাটা কোথায়? একটা মেয়ে ছেলেকে তুমি নিন্দা করছো যে চুল কেটে ছোট করছে, ঠোঁটে ঘষছে, চোখে ঘষছে, পিঠ কেটে লোকে দেখাচ্ছে। ভাই মেয়ে ছেলের পিঠ দেখাচ্ছে, তোমায় বললাম মেয়ে ছেলেরা পিঠ কাটা ব্লাউজ করছে, তোমার অসুবিধা কোথায়? বলে ওগুলো দেখলে পুরুষের কাম ভাবনা জাগে, তাই ওদের ঢেকে চলা দরকার। ঠিক আছে মেয়ে ছেলেরা নয় ঢেকে চললো, তোমরা কীর্তনিয়ারা এই পর্যন্ত কাপড় পরে আর খালি গায়ে নাচানাচি করছো, তুমি একবার ভাবলে না যে তোমার থেকেও মেয়েদের কাম ভাবনা জাগতে পারে? তাহলে স্টেজে দাঁড়িয়ে অর্ধ নাঙ্গা হয়ে তুমি কীর্তন করছো, বলা যাবে না। তুমি কীর্তন করতে এসে তুমি বলছো আমি নিরামিষ ছাড়া কিছু খাই না। কিছু কিছু কীর্তনিয়া দেখি যে কীর্তন করতে এসে মাছ মাংস তাদের দেওয়া লাগে, বলা যাবে না। এরা দেখলো দীনকৃষ্ণ ঠাকুর যদি কীর্তনিয়া হয়ে কীর্তন করে তাহলে আমাদের এরা কীর্তন করতে দেবে না। তাহলে কীর্তন জগৎ থেকে ওকে হটিয়ে দাও, আমরা থাকবো। পরিকল্পনা কোথায়? এটাই হচ্ছে মূল পরিকল্পনা যে দীনকৃষ্ণ ঠাকুর যদি কীর্তন করে তা আমাদের কীর্তন করা মুশকিল হয়ে যায়। মহাপ্রভু কি বলেছেন? একটাই রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। উলুধ্বনি উলুধ্বনি হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল ভাই হরি বল, হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল, হরি বল বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। গতি নাই গতি নাই অন্য গতি নাই, গতি নাই গতি নাই অন্য গতি নাই। হরি বল হরির বল, হরির বল। মহাপ্রভু এই হরি বল বলতে বলেছে। আপনি বলবেন ঠাকুর আপনি প্রমাণ দিন হরি নামে কত শক্তি। মহাপ্রভুর আগে জন্মগ্রহণ করেছেন কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর কিন্তু 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছে, কৃষ্ণ নাম করেনি। কি নাম করেছে? হরিবল। হরিবল যিনি হরি তাকে বল আর তার বল। শ্রী ঠাকুর হরিচাঁদ, শ্রী ঠাকুর গুরুচাঁদ, মতুয়া সম্প্রদায় এমন ভাবে হরিবলকে মাতান দিয়ে জগৎকে দেখিয়ে দিলে যে হরি ছাড়া জীবের আর গতি নেই। কেউ কেউ বলছে ভাই হরি তো মরা লোকের না, হরি তো মরা লোকের না। যখন মানুষ শ্মশানে যায় পিছনে হরিবল বলতে বলতে যায়, কৃষ্ণ নাম করে না কিন্তু হরিবল বল। তাহলে মরা লোকের নাম আমরা নেবো কেন? ঠাকুর বলছেন ওটা মরা লোকের নাম নয় ভাই, মরা লোকের নাম নয়, ও
তো মরাই মাছে এই নামে ভাই, মরাই মাছে এই নামে মরাই মাছে এই নামে। এটা মরা লোকের নাম নয়, এই নামে মরা আছে। তাহলে এই নাম কি নাম? এই নাম মরা লোকের নাম নয়, এই নাম মরা লোক বাঁচিয়ে দেয়। কিরকম? মরে গেল নিত্যানন্দের স্ত্রী বিয়ের আগে, নিত্যানন্দের শ্বশুর মশাই বললে দাও, অন্তিমে কাজ সেরে দাও। কিন্তু এই সেই নিত্যানন্দ যে মরা মানুষের কানে নাম দিয়ে বাঁচিয়ে দিলে। বলতে পারেন বাবা, এখন ওই নামের গুণ আছে? হ্যাঁ আছে। কিরকম? দেখবে শ্মশানে যখন মানুষ যায়, বলুন তো মায়েরা বাবারা, তাদের ভিতরে মরা কজন থাকে আর জ্যান্ত কজন থাকে? কটা মরা থাকে একটু বলবেন? একটা মরা থাকে। ওর ভিতরে একটা মরা থাকে না। যে মরেছে ও তো বেঁচে গেছে, যে মরে ও মরে না। দেখবেন কেউ অসুখে কষ্ট পাচ্ছে, 2-3 বছর মারা গেল, গ্রামের মানুষ কি বলে? ও ভাই মরে গেছে মানে বেঁচে গেছে রে, খুব কষ্ট পাচ্ছিল, ও বেঁচে গেছে। ওর ভিতরে বাঁচা মানুষ একটা, আর যে কজন যাচ্ছে সেই কজন মরে। কিভাবে দেখবে? বিচারে মরা, আচারে মরা, শুদ্ধিতে মরা, বেশুদ্ধিতে মরা, ন্যায়ে মরা, নীতিতে মরা, আর মরা ঘোর অন্ধকারে, আর মরা ঘোর অন্ধকারে। বিচারে কি করে মরা একটু বলি। বিচার মানে টেন্ডেন্সি, বুদ্ধি, আমার চলন। তো সেই বিচারে কি করে মরল? সমাজে এত অশুদ্ধিকরণ কেন জানেন? সমাজের ধর্মগুরুরা মদ খাওয়া ছাড়ানো শেখাচ্ছে, কিন্তু উচিত কি? উচিত হলো মদ খাওয়া ছাড়তে বললে যে খায় সে ছাড়বে না, তাকে মদ খাওয়া শেখাতে হবে। কিরকম? যে ভাই তুই খা, কিন্তু কোথায় খেতে হয় সেটা আগে জেনে নে, কোন সময়ে খেতে হয় সেটা আগে জেনে নে, আর খেয়ে কোথায় যেতে হয় কোথায় যেতে নেই সেটা আগে জেনে নে। তাহলে বুঝতে পারবি খাবি কি খাবি। আমরা শ্মশানে কেন যাচ্ছি? একজন চলে যাচ্ছে, তাকে চির বিদায় দিতে যাচ্ছে। বলুন, আপনার বাড়ি যদি শ্বশুর শাশুড়ি আসে, আপনি বিদায় দেওয়ার সময় মদ দিয়ে বিদায় দেবেন? দেবেন না। তাহলে গ্রামের একটা মানুষ চিরদিনের মতো চলে যাচ্ছে, সেই বিদায়ের স্থানে গিয়ে কিছু মানুষ গন্ডগোল করে। 3-4টে আগে পুড়িয়েছি, ওদেরটা ভালো হয়েছিল, এদেরটা বেকার বেকার লোক। কেন না? 2-4 জন গিয়ে যার বাবা মরেছে তার বলে ওরা তো পোড়াবে, টানাটানি করবে, 500-600 টাকা দিয়ে ওদের কি ব্যবস্থা। আরে ভাই কিরকম নিয়ম নীতি? আরো শুনুন নিয়ম নীতিটা কিরকম। আপনি এই যে সরস্বতী পূজা হয়ে গেল, ঠাকুর বিসর্জন দিয়েছেন তো? দিয়েছেন তো? বেশিরভাগ মানুষ বিসর্জন কোন সময় দেয়? রাত্রিকাল। সে লক্ষ্মী ঠাকুর বলুন, দুর্গা ঠাকুর বলুন, কালী ঠাকুর বলুন, যেই বলুন না কেন, রাত্রিকালে বিদায় দেয়। বলুন তো বাড়িতে যদি কেউ আসে, রাত্রিতে তাকে বিদায় দিতে হয়?
বিদায় দিতে নেই। তাহলে আমরা কি করছি? তাকে রাত্রিকালে বিদায় দিচ্ছি। আরো কি করছি? না বিদায় দিচ্ছি তো রাত্রিবেলা। শুধু বিদায় তাই নয়, মদ খেয়ে কেউ তো জামা কাপড় পরে থাকে, কেউ আবার পরেছে কি পরেনি সেখানটাও নেই। তাহলে যে মানুষটা চলে যাচ্ছে বিদায় দিচ্ছি, যদি বিদায় দেওয়ার সময় এইরকম ভাবে অপমান করে তাকে বিদায় দেওয়া হয়, তাহলে লোক কি আর বলবে যে সামনের বছর তোদের বাড়ি আর? সরস্বতী বলবে যে তোদের বাড়ি আর আসবো? ভাই খাও না, অসুবিধে কি আছে? কেউ মানা করেনি, কিন্তু কোন জায়গায় খেতে হয় কোন জায়গায় খেতে নেই সেটা তো আগে জানার দরকার। তাই পদকর্তা বলে যাচ্ছে একজন মরা, কিন্তু একজন নয়, কত মরে গিয়ে বেঁচে গেল ভাই। কিন্তু আমরা যারা ওকে রাখতে যাই, আমরা মনে করি আমরা বেঁচে আছি, কিন্তু আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা। হরি 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 হরি। আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা, আমরাই মরা। কেন? আমরা নীতি জানি না, আমরা বিচার জানি না। আমরা বিচার জানি না, আমরা নীতি জানি না, আমরা বিচার জানি না। নীতি জানি না, আমরা বিচার জানি না। আমরা চলতে জানি না, আমরা বলতে জানি না। আমরা বলতে জানি না। আমরা আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ দিতে জানি না। আমরা জীবনের আলাপ বিলাপ দিতে জানি না। কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে, কবে শিখবে? এই জীবনের নীতি দর্শন কবে শিখবে, কবে শিখবে? 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 তাই তো আমার গোড়া এলো, 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 তাই তো আমার গোড়া এলো। আমাদের বাঁচার জন্য তাই তো মোদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো আমার গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো মোদের গোড়া এলো, আমাদের বাঁচার জন্য তাই তো আমার গোড়া এলো। এই গোড়াকে কেড়ে নিল, 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 এই গোড়াকে কেড়ে নিল। ধর্ম ধর্ম করি আজ মানুষের যত নিচু করি, রাখিল সংসারের পদে। এই সংসার পাবার উপরে সত্য, এই সংসার, এই সংসার সকলার সার, কিন্তু লুকালো সেই সত্য।